হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর হাতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শাহনাজ কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ছোটোকালের সেই আলু ভাত বা পটেটো রাইস। তো যারা এই রেসিপিটা কখনো খান নাই, তো তাদের জন্য এই রেসিপিটা। তো আমি এখানে 2টা ভর্তা দিয়ে এই রেসিপিটাকে পরিবেশন করছিলাম। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এখানে আমি 8-9টার মতো আলু ছিলে নিয়েছি, নতুন আলু। আর আমি পাশে 300 গ্রামের মতো চাল, এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো আপনারা যদি চান চালটা না ভিজিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমি আলুগুলোকে কুচি কুচি করব। তার আগে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমি প্রায় 70% মতো সিদ্ধ করে নেব, যেটা বিরিয়ানির মতন করা হয়। তো এখন আমি একটু বেশি পানি দিয়ে চালটাকে সিদ্ধ করে নিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, রেগুলার যে রান্নার তেল, এটা দিয়ে আমি চালটাকে ঢাকনা দিয়ে রেখে চুলায় বসিয়ে দিব। তো ছোটোবেলায় যেভাবে রান্না করা হতো সেটা হচ্ছে একসাথে সব কিছু কেটে বসিয়ে দেওয়া হতো, নুন মরিচ যা আছে সব কিছু দিয়ে, সব কিছু বেশি বেশি দিয়ে একদম ঝাল ঝাল করে দিত। তো এখন আমি আলুগুলোকে কেটে একদম একটা বাজি টাইপের মতো, যেটা সেই রকম করে নিচ্ছি। তো ছোটোবেলা যে রান্না করতাম আমরা, খেতে থেকে আলু কুড়িয়ে নিয়ে আসতাম। তো সেইগুলো দিয়ে নতুন চাল দিয়ে রান্না করা হতো, খুবই মজা লাগতো খেতে। সেই খাবারগুলোকে মিস করি, তার জন্য এই রান্নাটা। তো সেগুলো কিন্তু একসাথে বসানো হতো, আলু মরিচ সব কিছু যা আছে একদম আলুটাই বেশি থাকতো। আর একদম ঝাল ঝাল নাক মুখ দিয়ে একদম ভাপ বের হতো গরম গরম। তো সেগুলা খেতে খুবই মজা লাগতো, অসম্ভব মজা লাগতো। সাথে ক্ষেতের ধনে পাতা দেওয়া হতো। আর এখন তো এগুলা কেউ করেই না গ্রামে। তো আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলাকে আমি জর্দা রং দিয়ে কালার করে নিব। তো আপনারা যদি চান সবগুলো কালার করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে হলুদটা কম ব্যবহার করব, যার জন্য আমি জর্দা রংটা দিয়ে কালার করে নিচ্ছি। তো আপনারা যদি চান জর্দা রংটা দিয়ে কালার না করবেন, তাহলে একটু হলুদ দিয়ে আপনারা চুলা একসাথে বসিয়ে দিতে পারবেন। তো আমি এটা একটু নতুনভাবে করলাম আর কি। তো আমি আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চালটা গরম হয়ে গেলে আমি এখন 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আগে একটু ফ্লেভারের জন্য। তো তেজপাতার সাথে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, শুধু হালকা একটু ভেজে নিব। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন লবণটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি 2 চামচ রসুন বাটা অ্যাড করে দিব। আমি রসুনটা কুচি করে দিতে চেয়েছিলাম, কিন্তু পরে কুচি করি নাই। তো আপনারা চাইলে রসুন কুচি করে দিতে পারেন। তো এখন আমি হাফ চামচের একটু বেশি আদা বাটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে তারপরে আমি আলুগুলো ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুর পরিমাণটা বেশি, তো যার জন্য এটার নাম হচ্ছে পটেটো রাইস বা আলু ভাত। এখন আমি অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে দিব, যেহেতু এটা ঝাল ঝাল হবে তার জন্য। তো আমরা কিন্তু ছোটোকালে কিন্তু লাল লাল যে দেশি আলুগুলো ছিল ছোট ছোট, সেগুলো দিয়ে কিন্তু করা হতো। সেগুলো পিস পিস ছোট ছোট হতো, খুবই সুন্দর লাগতো দেখতে। তো এখন আমি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখন যে আমি 70%-এর মতো চালগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এটার সাথে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন আগে আমি সাদা চালটা দিচ্ছি, যেহেতু সাদাটা একটু কম সিদ্ধ তুলেছি আমি, তার জন্য আমি সাদাটা দিয়েছি। এখন আলুর সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই আদা রসুনগুলো দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে আমি তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এটার সাথে। এখন আমি এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব।
তো এখানে যেহেতু চাল কম আলুটা বেশি, তো আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। তো চালটা কিন্তু আমার আগেই সিদ্ধ আছে, তো আবার আলুগুলো সিদ্ধ হবে তার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠার জন্য। তো বলক উঠলে আমি যে আরও জর্দা কালার মিশিয়ে রেখে দিয়েছি সেগুলোকে আমি উপরে ছেড়ে দিব। সেগুলো অনেকটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি সেগুলোকে উপরে দিব। তো তার আগে আমি যে টমেটোগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এখন আমি উপরে এগুলা দেওয়ার পর মনে হচ্ছে বিরিয়ানি টাইপের। তো আমার ছেলেবেলা বলছিল যে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার সাথে বিরিয়ানি হয়ে যাবে। তো এটা কিন্তু গ্যাসের চুলায় করলে খুবই দ্রুত পানি টানে, তো আমরা যেহেতু ইলেকট্রিক চুলার মধ্যে দিয়েছি তার জন্য পানিটা টানতে টানতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আগে। যেহেতু এটা নতুন আলু, পুরানো আলু হলে পানিটা টেনে নিত আরও। তো আপনারা চেষ্টা করবেন পুরানো আলু হলে পানিটা ঠিক আছে, আর নতুন আলু হলে 900 মিলির মতো পানি দিলে আপনার একদম পারফেক্ট হবে। তো তারপরে আমার এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরা হয়েছে। তো যেহেতু আমার ইলেকট্রিক চুলা পানিটা টানতেছিল না, এখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনে পাতা। তো ধনে পাতাটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, ফ্লেভারটা ভিতরে ছড়িয়ে যাবে। তো 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো যেটুকু পানি আছে সেটুকু ঝরঝরা হয়ে যাবে চুলার গরমেই। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে আমি পরিবেশন করছি। তো দেখতে পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝরঝরাই হয়েছে। তো এখন আমি এগুলোকে 2 রকমের ভর্তা বানিয়েছিলাম। তো সেই ভর্তা রেসিপিটা কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন ইউটিউবে। তো এখন নিয়ে নিচ্ছি ভর্তার সাথে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।